গ্রামের বিকেলগুলো একসময় অন্যরকম ছিল। হাওয়ায় ভেসে আসত মাসবনের শব্দ, শালিক ডাকত ধান ক্ষেতের মাথায়, আর ঠিক সেই সময় দূর থেকে শোনা যেত এক চেনা সুর, এই কটকটি কটকটি, এই বলে হাতের ছোট একটা ঢোলের মতো যন্ত্র দিয়ে বাজনা বাজাত। শিশুদের হৃদয়ে বাজত যেন একটা রহস্যের ঘণ্টা, এক অজানা আনন্দ, এক অলৌকিক টান, যা শুধু বোঝা যেত, ব্যাখ্যা করা যেত না। প্রতিটি গ্রামে ঘুরে বেড়াতে নেই মানুষটি, মাথায় গামছা, কাঁধে লাল সবুজ বাক্স। তার চলাফেরায় ছিল যেন এক নিঃশব্দ জাদু। কেউ তার নাম জানত না, বয়স জানত না, তবু সে ছিল পরিচিত, আপনজনের মতো। শিশুরা সারাদিন ভাঙা খেলনা, পুরনো বোতাম, পুতুলের হাত বা গাড়ির চাকা জমিয়ে রাখত এই মানুষটার জন্য। তাদের মুখে থাকত একটাই প্রশ্ন, আজ কি কটকটিওয়ালা আসবে? যেদিন আসতো না সেদিনটা অসম্পূর্ণ লাগত, আর যেদিন তার গাক শোনা যেত, শিশুরা যেন উড়তে শুরু করত, দৌড়ে যেত ঘর থেকে বেরিয়ে, যেন কোনো গোপন ভুবনের দরজা খুলে গেছে হঠাৎ। বদলে পেত তারা ছোট্ট গোল হলুদ রঙের একটা কটকটি, কখনো দুটো, কখনো চারটে, ভাঙা জিজ্ঞেসের ভিত্তিতে। কিন্তু এই কটকটি শুধুই মিষ্টান্ন ছিল না, এটা ছিল শৈশবের এক ধরনের টোকেন। মুখে দিলে একটা সময়ের দরজা খুলে যেত, একটা গন্ধ, একটা স্বাদ, একটা অনুভব, যেটা আজও কোনো দামি চকোলেট ছুঁতে পারে না। লোকটার চোখে থাকতো এক ধরনের নীরব বেদনা। কেউ জিজ্ঞেস করত না সে কোথা থেকে আসে বা কোথায় যায়। কিন্তু আজ যখন আমরা তাকাই পেছনে, তখন ভাবি, সে কি আসলেই একজন সাধারণ ফেরিওয়ালা ছিল, নাকি সময়ের একজন পাহারাদার, যে আমাদের ছোটবেলার কিছু টুকরো স্বপ্ন জমিয়ে রাখত, কটকটির রঙে ঢেলে দিত। আজ সেই কটকটিওয়ালা নেই, নেই তার ডাক, নেই সেই বাক্স। তবুও মাঝে মধ্যে বাতাসে ভেসে আসে পুরনো শব্দের প্রতিধ্বনি। ছোটদের মতো আমরাও থমকে যাই, কান পাতি, হয়তো শুনতে পাই, কটকটি কটকটি। কারণ স্মৃতি কখনো সত্য হয়, কখনো স্বপ্ন হয়, আর মাঝে মধ্যে দুটোর মাঝখানে দাঁড়িয়ে থাকেন একজন রহস্যময় মানুষ, যাকে আমরা ডাকতাম কটকটিওয়ালা। রহস্যবৃত্ত মাঝে মধ্যেই হারিয়ে যায় সেই পুরনো দিনগুলোতে, যেখানে লুকিয়ে থাকে বাঙালির এক নিঃশব্দ হাহাকার। তাই আমাদের সাথে আবারও হারিয়ে যেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।